আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। ইরান ও আমেরিকা যুদ্ধে নয়া মোড়, অর্থাৎ হলিউড সিনেমার কায়দায় প্রতিটি মোড়ে নতুন এক মোড় আমাদের সামনে নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প কালকে সকলের সামনে দাবি করে বসেন যে ইরান এবং এই আমেরিকার যুদ্ধ সংঘর্ষ বিরতি চুক্তির জায়গায় পৌঁছে গেছে এবং সম্ভবত গোটা বিশ্ব মনে করছিল যে যুদ্ধ বোধহয় থেমে যাওয়ার পথে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে দাবি করেন যে আই এম দ্য পিস মেকার, অর্থাৎ গোটা বিশ্বের যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পই পেরেছেন শান্তির বার্তা বা শান্তি প্রতিষ্ঠা করতে। তিনি বলেছিলেন আই এম দ্য পিস মেকার, আই এম ওয়ান হু সেটেলড 8 wars. I settled a war that would have been killed 30 to 50 million people. পরবর্তীকালে তিনি ইন্ডিয়া পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে আসেন, অর্থাৎ তিনি কালকে ফের দাবি করলেন তিনি 8টা যুদ্ধ তিনি প্রেসিডেন্ট হয়ে থামিয়েছেন এবং এক্ষেত্রে ইরান যুদ্ধটা হলো তার 9তম যুদ্ধ যেটা তিনি পিসমেকার হয়ে থামিয়েছেন। এর আগে তিনি টুইট করেছিলেন যে হরমুজ ইজ ওপেন অ্যান্ড র্যাপিডলি ওপেনিং। পরিষ্কারভাবে তিনি বলতে চেয়েছেন যে হরমুজ প্রণালীকে তিনি খুলে ফেলেছেন, ফলে সবকিছু শর্ট আউট হয়ে গেছে, এভরিথিং ইজ ওকে। হরমুজ প্রণালীকে তিনি একটি টুইটে আবার স্ট্রেট অফ ইরান বলেও ঘোষণা করে দেন। অর্থাৎ গোটা বিশ্ব মনে করছিল যে এবার হয়তো এমন কিছু মিরাক্কেল হতে চলেছে যা আমরা এক্সপেক্টই করিনি, এবং এই পুরো বিষয়টি হচ্ছিল ঘন্টা 3-4 ব্যবধানে। মানে এক রাষ্ট্র টুইট করছে, পাল্টা টুইট আসছে। যেমন ইউএস ডিপার্টমেন্টের ট্রেজারি অফিসের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এ ওয়েভার ফ্রম স্যাংশন টু অ্যালাউ কান্ট্রিজ টু বাই ক্রুড অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস অফ রাশিয়ান ফেডারেশন অরিজিন লোডেড অন ভেসেল আনটিল 16 May 2026। অর্থাৎ আমি এই টুইটগুলো আপনাদের দেখাচ্ছি এবং হুবহু পড়ে শোনাচ্ছি যে ঘটনার গতি প্রকৃতিটা বোঝার চেষ্টা করুন। যে আমেরিকা কালকে টুইটে এটাও জানিয়েছিল যে রাশিয়ান তেল কেনার উপর তারা ছাড়পত্র এক্সটেন্ড করছে এবং যে সকল ভেসেল বা শিপে তেল অলরেডি লোড হয়ে গেছে সেই তেল রাশিয়া গোটা বিশ্ব জুড়ে বিক্রি করতে পারবে। এই ধরনের ছাড়পত্র কালকে আমেরিকার পক্ষ থেকে ফের টুইট করা হয়। সকলে ভাবতে শুরু করেছিলেন যুদ্ধ বোধহয় থেমে গেল, এবং ডোনাল্ড ট্রাম্প তার লম্বা টুইটে 7 দফা ফিরিস্তি তিনি আমেরিকার জনগণ এবং বিশ্ববাসীর কাছে রাখেন এবং পরিষ্কার হয়ে যায় কার্যত যে যুদ্ধ থেমে গেছে, ইরান সবকিছু মেনে ফেনে নিয়েছে এবং কালকে থেকে চলো ভাই আমরা বন্ধু, একসঙ্গে হাত ধরাধরি করে বিশ্ব মানচিত্রে এগিয়ে যাই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ইরানের পক্ষ থেকে একটি টুইট আসে, যে টুইট আলটিমেটলি আমেরিকা এবং ইরানের সংঘর্ষ বিরোধী চুক্তির নামে যে লবডঙ্গা হয়েছে, কিচ্ছু হয়নি তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে দাবিগুলো শেষ 1 ঘন্টা ধরে করে আসছিলেন বারংবার, আমেরিকা যে দাবিগুলো বিশ্ব মানচিত্রে বারবার করছিলেন, সেই সব কটা দাবি মিথ্যা, কোনো সেটেলমেন্ট হয়নি তা ইরান দাবি করে বসে। এবার কে ঠিক কে ভুল সেটা আমার দেখার বিষয় নয়, আমি দুটো স্টোরি একটু আপনাদের সামনে রাখছি, আপনারা বোঝার চেষ্টা করুন যে ঘটনাটা হচ্ছেটা কি। ইরান পরিষ্কারভাবে বলেছেন যে ট্রাম্প ট্রাইজ ইরান সিজফায়ার এক্সটেনশন টু ডিল deadline ahead of Monday talks. US President Trump has said that ceasefire with Iran may not be extended if a deal is not reached by Wednesday. অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যদি এই দাবিগুলো বুধবারের মধ্যে না মানা হয় তাহলে সিজফায়ার হয়তো তিনি এক্সটেন্ডেড করবেন না, কারণ যে দাবিগুলো আমেরিকার পক্ষ থেকে রাখা হয়েছে তা মানতে হবেই। ইরান বলছে আমাদের পক্ষে সে দাবি কখনো মানা সম্ভব নয়। আর এখানেই হয়েছে নতুন রাজনৈতিক রঙ্গমঞ্চের সূচনা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে 7টা দাবির কথা ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান পাল্টা যুক্তি দিয়ে বলেছে সব কটা দাবি মিথ্যে। ইরানের স্পিকার গালিভাফ তিনি স্পষ্ট বলেছেন যে ট্রাম্প 1 ঘন্টায় 7টি দাবি করেছেন যা সম্পূর্ণ মিথ্যে। অর্থাৎ ঘটনার প্রকৃতি 1 ঘন্টার মধ্যে 180 ডিগ্রি বদলে গেল। পাড়ার ক্লাবে দুর্গাপুজোর মিটিং এর যে সিদ্ধান্ত হয়, আমার মনে হয় সেই মিটিং এর সিদ্ধান্তের স্থায়িত্বকরণের থেকে বেশি অন্তত দুর্গাপুজো মানে 3-4 মাস ধরে ধারাবাহিকভাবে মিটিং, আলোচনা, চাঁদা তোলা, পুরো প্রসিডিওরটা কমপ্লিট হওয়া, সকলের মিলমিশ অনেক বেশি দেখা যায়। আর এটা একটা আন্তর্জাতিক বৈঠক, সেই আন্তর্জাতিক বৈঠকের মধ্যে একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট 8টা যুদ্ধ থামিয়েছেন বলে একটা লম্বা ফিরিস্তি দিয়ে দেয় এবং তারপর তার এক একটা ডিপার্টমেন্ট এক এক রকম টুইট করে, 1 ঘন্টার মধ্যে তার শত্রুপক্ষ সবকিছুকে নাকচ করে সমস্ত কিছুতে জল ঢেলে দেয়। এই নজির হয়তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং ইরান সাম্প্রতিক সময় দেখাচ্ছে।
আপনি কি বিশ্লেষণ করবেন? আপনি জানেনই না আসলে কে সত্যি বলছে। আপনি কি বিশ্লেষণ করবেন যেখানে আপনি বুঝতেই পারছেন না এখানে আমেরিকার প্রেসিডেন্ট চাইছে এটা কি? আপনি কি বিশ্লেষণ করবেন যেখানে ইসরায়েল একের পর এক বোমা লেবাননের উপর ফেলে গেছে মিটিং এর পরেও? ফলে আদতে এই বৈঠকগুলোর কি ভ্যালু সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। যদি বিশ্লেষণ করতে হয় তাহলে এই বৈঠকগুলো নিয়ে করা উচিত, রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে করা উচিত এবং একাধিক বিশ্বের তাবড় তাবড় দেশকে নিয়ে করা উচিত যারা এই যুদ্ধটাকে এতদিন চলতে দিলেন এবং সকলকে রীতিমতো অশান্তকর একটা পরিবেশের মধ্যে কিন্তু ঠেলে দিলেন। দেখুন, যে 7টা দাবি যেগুলো সকলের জানা উচিত সেটা একটু বলে দিই। দেখুন, প্রথম কথা, ইরান পরিষ্কার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা নাকি পারমাণবিক যে গুঁড়ো অর্থাৎ নিউক্লিয়ার এনরিচমেন্টের যে অরিজিনাল যে এলিমেন্ট সেটা আমেরিকার হাতে ইরান তুলে দেবে, তা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। ইরান পরিষ্কার বলেছেন যে আমরা কোনো ধরনের এনরিচ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে রাজি হইনি। ফলে ডোনাল্ড ট্রাম্প টুইটের 1 নম্বর পয়েন্টই ভুল যান, আর কোনো কথা হবেই না, কারণ এখানেই কথাটা বন্ধ হওয়া উচিত ছিল। তা সত্ত্বেও ইরান বলছে যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমরা নাকি আমাদের নিউক্লিয়ার ফেসিলিটিগুলোকে বন্ধ করে দেব, যা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়। চিরতরে সিল করা তো দূরের কথা, আমরা আমেরিকাকে কোনো বৈঠকেই বলিনি যে আমরা নিউক্লিয়ার ফেসিলিটিগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেব। 3 নম্বর, আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল ইরান নাকি তাদের যত ব্যালিস্টিক যে মিসাইল প্রোগ্রাম আছে তা নাকি বন্ধ করে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা যে দাবি করেছে ইরান সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বলেছে যে তেহরান আত্মরক্ষার জন্য মিসাইল পরীক্ষা করবে এবং দূরপাল্লার মিসাইল পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখলেও আমরা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করবো। এ আমরা কখন বললাম আমেরিকাকে? 4 নম্বর হয়েছে প্রক্সি গ্রুপদের সমর্থন বন্ধ। ট্রাম্পের দাবি ছিল যে ইরান হিজবুল্লাহ কিংবা হামাস কিংবা হাউতি এদেরকে ফান্ডিং করা বন্ধ করবে, আর্মড করা বন্ধ করবে, কিন্তু ইরান বলেছে যে এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। যারা আমাদের পাশে ছিল কেন আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না? আর ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের লড়াই, এখানে হিজবুল্লাহ হাউতি এই সকল গ্রুপকে তিনি টানছেন কেন? এটা তো অকারণ একটা প্রসঙ্গকে টেনে সিজফায়ার না করার একটা চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে ইরান মধ্যপ্রাচ্য থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, কিন্তু ইরান স্পষ্ট বলেছে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বর্তমান, উল্টে আমেরিকা সেনাঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে সরাতে হবে। বিরোধের কেন্দ্রবিন্দুতে 5। 6 নম্বর কেন্দ্রবিন্দু হলো ট্রাম্পের দাবি ছিল যে আমেরিকা শর্তেই হরমুজ প্রণালী আদতে চলছে, ফলে আমেরিকা চেয়েছে বলে হরমুজ প্রণালী ওপেন করছে ইরান পাল্টা দিয়ে বলেছে যে হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলেই আছে, এই অঞ্চলে কি হবে তার সিদ্ধান্ত নেবে ইরান। 7 নম্বর যে বিষয় আমেরিকা বলছে তা হলো ট্রাম্প দাবি করেছিলেন ইরান নতুন একটি আব্রাহাম অ্যাকর্ড অনুসারে শান্তি চুক্তিতে সই করতে চলেছে। ইরান বলছে আমরা কোনো ধরনের শান্তি চুক্তিতে সই করব না, আর স্পেশালি এমন একটা সময় যেখানে আপনারা আমাদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছেন, সেখানে তো সই করার কথা আসেই না। ফলে এই 7টা দাবি যা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন 1 ঘন্টা আগে, 1 ঘন্টার মধ্যে ইরান সম্পূর্ণ কাগজে মুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং ওই ছুঁড়ে ফেলে দেওয়া কাগজের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর জ্বালানির ভবিষ্যৎ, পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার ভবিষ্যৎ এবং আলটিমেটলি গোটা বিশ্বকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে কিনা তার আসল উত্তর। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে? নমস্কার, আমি তরুণ ঘোষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, সেটা আঁচ করে নরেন্দ্র মোদী তড়িঘড়ি আজকে সিসিএস এর বৈঠক ডেকেছেন, কাউন্সিল অফ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। PM Modi to chair CCS meeting tonight as Middle East conflict intensified after US-Israel strike on Iran. একটু আগে এই নিউজ ফ্ল্যাশ এসছে, এখন মোদি বৈঠক করছেন। Prime Minister Narendra Modi is chairing a meeting on Cabinet Committee on Security Council CCS upon returning to Delhi Sunday night, HT has learned. এক্ষুনি দিয়েছে 9:57 তো এখন এটা ছেড়েছে, এই খবরটা এদিকে আপনাদের দিলাম। আর এদিকে ইরান ভয়ঙ্করভাবে যুদ্ধে নেমে গেছে।
আমি বলেছিলাম ইরান থেমে থাকবে না, এখানে ইরান চরম প্রতিশোধ নেবে। তা ইরান 21টা দেশ, যে 27টা দেশে যে এ রয়েছে মুসলিম কান্ট্রিতে, যে আমাদের আমেরিকার যে এইগুলো নৌকা ঘাঁটিগুলো রয়েছে, তাদের চিঠি লিখে ইরান বলেছে যে ভাই আমরা তোমাদের আক্রমণ করতে চাই না, কিন্তু তোমরা মুসলিম হয়ে তোমরা আমেরিকার পাশে দাঁড়িয়ে আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছো, আমরা তোমায় মারছি না, আমরা আমেরিকাকে মারছি। তুমি আমার ভাই, কিন্তু আমেরিকা আমার ভাই নয়। একেবারে বাহারিন থেকে শুরু করে ইউএই পর্যন্ত সর্বত্র শুধু মিসাইল ফাটছে, দামাদ্দাম মাস্ত কালান্দার। এরই মধ্যে হয়েছে কি, আচ্ছা, আল জাজিরা লিখছে 3 US service member killed in Iran operation as Israeli rescuers say 9 dead in Iran strike. ইরানের স্ট্রাইকে 9 জন ইউএসএ সোলজার মারা গিয়েছে, আল জাজিরা লিখছে। 9 জন, এই শুরু হয়েছে বডি ব্যাগ পড়া। আচ্ছা, বিবিসি লিখছে কি, ও সিএনএন লিখছে ইউএস ট্রুপ কিল ডিউরিং ইরান অপারেশন। ইরানে অপারেশন চালাতে গিয়ে 8 জন না 9 জন, এখনো কনফার্ম হয়নি সংখ্যাটা, তারা ওখানে মারা গিয়েছে, জাহাজে বোমা ফেলেছে, মিসাইল। এটা সবে শুরু হয়েছে, এটা কিন্তু ক্রমশ বাড়বে, কারণ ইরান বলে দিয়েছে শেষ রক্তবিন্দু ছাড়া থাকা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। এই লড়াই, আমাদের ভাষায় যেটা একটা স্লোগান ছিল না, এই লড়াই বাঁচার লড়াই, ইরানের এরকম লড়াই শুরু হয়েছে। এখন এই লড়াইয়ের ফলটা কি হবে? হরমুজ প্রণালী তো বন্ধ হয়ে গেছে। আজকে একটা হরমুজ প্রণালীর জাহাজ আসছিল, দুর্ভাগ্যবশত সেটা ভারতীয় জাহাজ, তার উপরে মিসাইল পড়েছে। জাহাজটার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, ভারতীয় নাবিকরা সব সেফ আছে। ইরান তার জন্য দুঃখ প্রকাশ করেছে। ইরান বলেছে আমরা বুঝতে পারিনি যে ওটা ভারতীয় জাহাজ, কিন্তু আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। হরমুজ প্রণালী দিয়ে ভারতকে অনুরোধ করব কোনো জাহাজ নিয়ে যাওয়া আসা না করা। এবার ভারতকে সেইটুকু বলেছে, বাকিদের তো বলেনি। তার মানে বাকিরাও সাবধান হয়ে যাও, হরমুজ প্রণালী ঢুকো না। আর হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর অর্ধেক তেল আসা বন্ধ হয়ে যাবে। এবার তেল আসা বন্ধ হওয়া মানে আগামীকাল দেখবেন শেয়ার বাজার চরচর করে ডাউন হচ্ছে, কারণ তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে পরে জিনিসপত্রের দাম বাড়বে, কেনাকাটা কমবে, তার এফেক্টটা গিয়ে শেয়ার বাজারের ওপরে পড়বে। এই তেলের কালকেই দেখবেন আপনার তেলের এখন 80 টাকা ব্যারেল, $80 পার ব্যারেল হয়ে যাবে। আর যদি এই অবস্থা চলতে থাকে 1 মাসের মধ্যে সেটা 100 গিয়ে দাঁড়াবে। আজকের দিনে লিখে রাখুন, ওটা 100 গিয়ে দাঁড়াবে, $100 পার ব্যারেল। শিল্পের ক্ষতি, অর্থনীতির ধ্বংস, সব একসঙ্গে। এবারে উল্টো দিকে চলে আসুন, রাজনৈতিক দিকে। চীন এবং রাশিয়া দুজনে মিটিং করেছে, পুতিন এবং জিনপিং দুজনে মিটিং করেছে। আজকে মিটিং করে তারা এবার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে বলেছে জরুরি বৈঠক ডাকো। কি হচ্ছে নাকি? জরুরি বৈঠক ডাকো। এখন সেখানে যদি 7-5 12 জায়গায় যদি 11 হয়ে যায়, তাহলে ভাই কিন্তু অসুবিধা আছে। ইরান রাশিয়া যদি এর মধ্যে ঢুকে পড়ে, আর ভারতের প্রধানমন্ত্রী সিসিএস মিটিং করছেন, তার মানে তার মাথায় কিছু একটা ঘুরছে।
যদি ভারতের মধ্যে ঢুকে পড়ে, তাহলে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সূচনা ঘটতে যাচ্ছে। আমি এটা বলে দিলাম আগাম। হয়তো আজকে আপনারা বলবেন আমাকে আমি বেশি বাড়িয়ে বলছি, কিন্তু এটা আগাম ইঙ্গিত দিচ্ছি। যেদিকে যাচ্ছে ঘটনা আমি বুঝতে পারছি যে খুব একটা ভালো দিকে নয়। এটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। যদি ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে যদি এদিক ওদিক হয়ে যায়, সামান্য মনিবনা না হয় এবং আমেরিকা তার মানে দাদাগিরি দেখাতে যায়, তাহলে কিন্তু ভাই অসুবিধা আছে। অসুবিধে কিরাম? চীন আর রাশিয়া, আমি বলেছিলাম যে শুরুতে, এর পেছনে কিন্তু চীন আর রাশিয়া রয়েছে, আর অলক্ষ্যে রয়েছে ভারত। ভারত অলরেডি সিসিএস মিটিংয়ে বসে গেছে মোদিজি। তার মানে কি করা যায়? কিছু তো একটা করতে হবে। কারণ ইরানে যদি ঢুকে পড়ে, দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার থাবা বসে গেল। সেটা ভারত, চীন, রাশিয়া কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। তিনটে শক্তি যদি একজোট হয়ে যায়, আমেরিকা দূর দূর করে পালিয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। যদি ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে যদি 9-2-11 জায়গায় যদি 12 হয়ে যায়, মানে হিসেব যদি না মেলে এবং ট্রাম্প যদি তার দাদাগিরি বজায় রাখে, তাহলে পরে এই যুদ্ধ কিন্তু বিশ্বযুদ্ধে গিয়ে শেষ হবে। আমি এটা আজকে জানিয়ে রেখে দিলাম। এবং বাজার অস্থির হবে। কালকে শেয়ার বাজার, কালকে সোমবার বাজার খুলুক, শেয়ার বাজারে সেন্সেক্সের পতন দেখবেন, নিফটির পতন দেখবেন কালকে। আর ডলারের দাম, তেলের দাম কিরকম চচ্চর করে বাড়ে আগামী 7-10 দিনের মধ্যে, সেটাও আমার কথা মিলিয়ে নেবেন। কারণ হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়ে